আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকে আমার এই শিরোনামে সৃজনশীল সকল প্রশ্নের উত্তর শিরোনামে 4 নম্বর ক্লাস, বিশেষ করে জলবায়ুর উপাদান ও নিয়ামক অর্থাৎ পঞ্চম অধ্যায়ে। এখানে আমার একটা ছবি দেওয়া আছে এবং নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমার যে আলোচ্য বিষয়টা হবে সেটা হচ্ছে জলবায়ুর নিয়ামক সমূহ সম্পর্কে, বা সে সম্পর্কে আমি একটু আলোচনা দিব। প্রথমে আমরা আসি প্রশ্নের উত্তরে। যে প্রশ্নটা হচ্ছে জলবায়ুর নিয়ামক কাকে বলে, জলবায়ুর নিয়ামক গুলোর নাম লেখো। জলবায়ুর নিয়ামক বলতে আমরা কি বুঝি, কন্ট্রোলিং ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি, সেটাকে একটা চেষ্টা করি। এখানে জলবায়ুর নিয়ামক কাকে বলে সেটাকে বুঝতে হবে। জলবায়ুর উপাদান সম্পর্কে আমরা জেনেছি। পৃথিবীর সব অঞ্চলে জলবায়ু একই রকম নয়। এর কোনো অঞ্চল উষ্ণ, কোনো অঞ্চল শীতল, আবার কোনো অঞ্চল স্থান বৃষ্টিবহুল, কোনো স্থান বৃষ্টিহীন। কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর এরকম পার্থক্য পরিলক্ষিত হয়। এই বিষয়গুলোকে জলবায়ুর নিয়ামক বলে। তাহলে কি বুঝলাম, যে পৃথিবীর সব স্থানে কিন্তু উষ্ণতা একই রকম নয়। কোনো জায়গায় উষ্ণতা বেশি, কোনো জায়গায় শীতলতা বেশি। আবার কোনো জায়গায় বৃষ্টি বেশি হয়, কোনো জায়গায় বৃষ্টি কম হয়। কোনো জায়গায় তাপমাত্রা বেশি পড়ে, কোনো জায়গায় তাপমাত্রা কম পড়ে, ইত্যাদি ইত্যাদি পার্থক্যপূর্ণ অবস্থা বিরাজ করে সমগ্র পৃথিবীতে। যেসব বিষয়গুলো, এক কথায় বলতে গেলে, যেসব বিষয়গুলোর পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে জলবায়ু এরকম পার্থক্য পরিলক্ষিত হয়, এই সমস্ত বিষয়গুলোকেই আমরা কি বলবো, জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক বা কন্ট্রোলিং ফ্যাক্টর অফ ক্লাইমেট বলবো। তার গুরুত্বপূর্ণ অনেকগুলো নিয়ামক কাজ করে, এখানে অনেকগুলো বিষয় কাজ করে। সেখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখানে আলোচনা করব বা বলবো। 1 নম্বর অক্ষাংশ। অক্ষাংশ ভেদে অক্ষাংশ ল্যাটিটিউড। 2 নম্বর উচ্চতা অ্যালটিটিউড। সমুদ্র থেকে দুটো ডিস্টেন্স ফ্রম দা সি। বায়ু প্রবাহ, উইন্ড মুভমেন্ট। সমুদ্র স্রেন, ওশান কারেন্টস। পর্বতের অবস্থান, লোকেশন অফ দি মাউন্টেন্স। স্লোপ অফ দি ল্যান্ড, ভূমির ঢাল। মৃত্তিকার গঠন, কম্পোজিশন অফ দি সয়েল। বনভূমির অবস্থান, লোকেশন অফ দি ফরেস্ট। জলীয় বাষ্প, ওয়াটার ভেপার। বায়ুমণ্ডল, ডেপথ অফ দি অ্যাটমসফিয়ার। জল ও স্থলভাগের প্রভাব। তাহলে এই যে জিনিসগুলো আমরা দেখলাম, দেখে এগুলো এক নজরে আবার দেখা যায় কিনা, এখানে আরো কিছু বেশি নিয়ামক সম্পর্কে আলোচিত আছে। হয়তো তোমাদের এমনি পড়লে 5টা নিয়ামকের কথা নাম লিখতে বলবে, যে কোনো হয়তো একটা দুইটার বিবরণ দিতে বলবে। সেটা আমি প্রথমে তো এইগুলো একটু মনে রাখা দরকার, তারপরে এই বিষয় সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর আসবে। প্রথমে কি পাইছি, যে এখানে আমরা সারি সারি 16টা নিয়ামকের নাম লিখে দিয়েছি। 25টা 30টা ইত্যাদি লেখা যেতে সম্ভব। একটা অক্ষাংশ, 2 নম্বর জল ও স্থলভাগের অবস্থান, সমুদ্রতে দূরত্ব, বৃষ্টিপাত, উচ্চতা, বায়ু প্রবাহের দিক, পর্বতের অবস্থান, সমুদ্র স্রোত, মৃত্তিকা, বনভূমি, বায়ুমণ্ডলের গভীরতা, পৃথিবীর ঘূর্ণন, ভূমির ঢাল, দিবারাত্রির দৈর্ঘ্য, জলীয় বাষ্প, উদ্ভিদের আচ্ছাদন। এই সমস্ত বিষয়গুলোর উপরে সাধারণত সারা পৃথিবীতে বা বিশ্বব্যাপী জলবায়ুর তারতম্য ঘটে। যেমন অক্ষাংশ একটু আলোচনা করতে গেলে, অক্ষাংশ নিরক্ষরেখা অঞ্চলে সারা বছর সূর্য লম্বা কিরণ পড়ে, সেখানে তাপমাত্রা বেশি থাকে। আবার মেরু অঞ্চলে তাপমাত্রা কম থাকে অক্ষাংশ ভেদে, সেখানে সারা বছর বরফ জমে থাকে। আমি একটা কথাই বলতে, এইগুলো আমি পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা।
আজকে এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।